আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 1-এর পার্ট 3। আমরা এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেই প্রশ্নটি হলো, যে কোনো দুটি জটিল সংখ্যা Z1 ও Z2 এর জন্য প্রমাণ করো যে মডুলাস Z1 প্লাস Z2 মডুলাস ক্লোজ লেস দেন অর ইকুয়ালস টু মডুলাস Z1 প্লাস মডুলাস Z2। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2005, 2007, 2012 এবং 2019 সালে প্রশ্নটি এসেছে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমাদের 2টা পর্ব সম্পূর্ণ হয়েছে, সেই ভিডিওগুলো আগে দেখে নিবা, তাহলে তোমাদের এই প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদের প্রথমত এই প্রশ্নটাকে প্রমাণ করার জন্য আমাদের 2টা বিষয় সুন্দর মতো জানতে হবে। ঠিক আছে, সুন্দর মতো 2টা জিনিস জানতে হবে। সেই 2টা জিনিস হচ্ছে এরকম যে মডুলাস জেড হোল স্কোয়ার সমান সমান যেটা হয় সেটা হলো জেড মডুলাস মানে জেড ইন্টু জেড কনজুগেট, অর্থাৎ জেড ইন্টু জেড বার। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এই বিষয়গুলো কিন্তু প্রথম পর্বে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। আশা করছি তোমরা ওই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখবা। এরপরে আরেকটা বিষয়ে প্রয়োজন হবে, সেটা হলো জেড প্লাস জেড বার সমান সমান টু রিয়েল অফ জেড। ঠিক আছে, এই বিষয়টা আমাদের লাগবে, অর্থাৎ এই জিনিসটা লাগবে। এর সাথে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে মডুলাস জেড বার সমান সমান জেড মডুলাস হয়। ঠিক আছে, এই 3টা জিনিস মূলত বেসিক। এই 3টা জিনিসের প্রয়োগ এই প্রশ্নটাতে হবে। অতএব আমরা এই জিনিসগুলো মাথার মধ্যে সেট আপ করে রাখবো। ঠিক আছে, যে জেড মডুলাসের উপর স্কোয়ার সমান সমান হয় জেড ইন্টু জেড বার, আর জেড প্লাস জেড বার সমান সমান টু রিয়েল অফ জেড। এরপরে হচ্ছে মডুলাস জেড বার ইকুয়ালস টু মডুলাস জেড। এই 3টা বিষয় তোমাদেরকে বুঝতে হবে বা মনে রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু এটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ হিসেবে এটাকে আমরা এখন সমাধান করব। তাহলে বাম পক্ষে কি দেওয়া আছে দেখো তো, মডুলাস Z1 প্লাস Z2 এটা আছে, তাহলে আমরা তাই লিখব প্রথমত। তাহলে Z1 প্লাস Z2, এইখানে আমরা এক্সট্রা করে একটা হোল স্কোয়ার নিচ্ছি। কেন নিচ্ছি? এটা আমাদের প্রমাণ করতে সুবিধা হবে। ঠিক আছে, সেই কারণে আমরা এটা নিচ্ছি। ওকে, এবার আসি, সেটা হচ্ছে যে আমাদের বাম পক্ষে আমরা যেটা আছে সেটা আমরা লিখছি, তার উপরে আমরা এক্সট্রা করে স্কোয়ার দিলাম। ঠিক আছে, তো এইখানে স্কোয়ার কেন দিছি? এই যে দেখো, প্রথমে এই জিনিসটা খেয়াল করো যে মডুলাস জেড তার উপরে স্কোয়ার সমান সমান জেড ইন্টু জেড বার হয়। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করার জন্য মূলত এই কাজটা করছি। তাহলে এটাকে পুরোটাকে ধরে নাও জেড। ঠিক আছে, তাহলে জেড 1 প্লাস জেড 2 প্রথম ব্র্যাকেট, এরপরে জেড বার, জেড বলতে এটা পুরোটাকে আমরা ধরছি। ঠিক আছে, ওই সূত্র অনুযায়ী। তাহলে জেড 1 প্লাস জেড 2 এর উপরে কি হবে? কনজুগেট হবে বা বার হবে। তো আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা এই যে বারটা যে আছে, এই বারটাকে আমরা আলাদা করে দিব। ঠিক আছে, তাহলে কি হবে? Z1 বার প্লাস Z2 বার। এতটুকু আমরা বুঝতে পারছি, অর্থাৎ আমরা এই হোল বারটাকে আমরা ভেঙে ভেঙে এরকম আলাদা আলাদা করে দিলাম। এখন হচ্ছে যে কাজ, সেটা হচ্ছে এই দুটো আমাদের কি আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা এইটার সাথে এটার গুণ হবে, এরপরে এটার সাথে এটার গুণ হবে, তারপর এটার সাথে এটা, এরপরে এটার সাথে এটা। তাহলে আমরা সেই গুণটা করে ফেলি। তাহলে Z1 ইন্টু
এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে ইন্টু Z1 বার। এরপরে হচ্ছে প্লাস Z1 ইন্টু Z বার 2, তাহলে আমাদের Z1 দিয়ে এটাকে পুরোটাকে গুণ করা শেষ। এবার হচ্ছে আমরা Z2 দ্বারা এটাকে পুরোটাকে গুণ করব। তাহলে আমরা লিখতে পারবো সেটা হচ্ছে যে এরকম যে Z2 Z1 বার প্লাস এরপরে হচ্ছে Z2 বার। ঠিক আছে, আমরা এখন এই জিনিসটাকে একটু সাজায় লিখতে পারি। লিখলে এরকম হবে Z1 বার প্লাস Z1 Z2 বার প্লাস Z1 বার Z2 প্লাস Z2 বার। এইটুকু আমরা জাস্ট সাজায় নিলাম, আর কিচ্ছু করি নাই তেমনটা। ঠিক আছে, এবার আসি সেটা হচ্ছে যে খেয়াল করো Z বার এটা সমান সমান কী হয়েছিল, যদি আমাদের Z, এই যে আমরা জানি এখানে লিখছি আমরা Z মডুলাস অফ Z হোল স্কয়ার সমান সমান Z ইন্টু Z বার। তো আমরা এখন যদি এই Z ইন্টু Z বারের পরিবর্তে যদি আমরা এটা লিখতে পারবো না, যদি এইটা সমান সমান যদি এটা হয় তাহলে এইটা সমান সমান যদি এটা হয় তাহলে এটা সমান সমান এটাই হবে। ঠিক একই রকমভাবে আমরা এখানে সেটাই করব। ঠিক আছে, তাহলে আমাদের হবে কি Z1 এরপরে মডুলাস এরপরে হোল স্কোয়ার। এরপরে আমাদের বাকি যেটা আছে আমরা সেটাই রাখবো, Z1 Z2 বার প্লাস Z1 বার Z2 প্লাস একই রকমভাবে দেখো তো এখানে Z2 ইন্টু Z2 বার, তাহলে আমরা এটাকে লিখতে পারি Z2 হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। ওকে, এবার আসি এই যে আমরা এখানে খেয়াল করো দ্বিতীয় সূত্রটা কি ছিল, Z প্লাস Z বার সমান সমান 2 রিয়েল অফ Z, তাহলে Z প্লাস Z বার সমান সমান 2 রিয়েল অফ Z। ঠিক আছে, তো আমরা এখন এটাই এখানে অ্যাপ্লাই করব। কোন অংশটাতে? এই অংশটাতে। ঠিক আছে, এই অংশটাতে আমরা এই সূত্রটা এখন এখানে প্রয়োগ করব। তাহলে কীরকম দাঁড়াবে সেটা হবে এইরকম যে Z1 প্লাস 2 রিয়েল অফ Z1 Z2 বার প্লাস Z2 হোল স্কোয়ার। তাহলে আশা করছি তোমরা ওই প্রয়োগটুকু বুঝতে পারছো। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এই যে রিয়েল যে শব্দটা আছে এই রিয়েলটাকে আমরা এখন ভিনিশ করব, অর্থাৎ রিয়েলটাকে আমরা উঠায় ফেলবো। তাহলে কিভাবে উঠাতে পারি সেটা হচ্ছে এরকম, আমাদের Z1 হোল স্কোয়ার প্লাস 2 মডুলাস, অর্থাৎ আমরা রিয়েল পার্টটাকে যদি তুলতে চাই তাহলে আমাদের এখানে মডুলাস নিতে হবে। ঠিক আছে, মডুলাস নিতে হবে। তাহলে Z1 Z2 বার প্লাস Z2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, রিয়েল যে অংশটুকু আছে সেটুকু আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা সেটা মডুলাসে কনভার্ট করতে পারি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে মডুলাসের ভিতরে Z1 ইন্টু Z2 বার আছে, আমরা এখন এটাকে আলাদা করব। ঠিক আছে, এটাকে কি করব, আলাদা করব। তো কিভাবে আলাদা করব খেয়াল করো, সেটা হচ্ছে যে Z1 হোল স্কোয়ার প্লাস 2 মডুলাস। এখন যেহেতু আমরা এটাকে আলাদা করতেছি তাহলে আমাদের Z1 মডুলাস Z1 বার ইন্টু Z2 বার প্লাস Z2 হোল স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আমরা যখন এটাকে পৃথক পৃথক করতেছি, ঠিক আছে, তখন আমাদের এই কাজটা করতে হচ্ছে। এরপরে আমরা আরেকটা সূত্র জানছি, সেটা হচ্ছে যে মডুলাস Z বার সমান সমান কি মডুলাস Z হয়, এটা তৃতীয় সূত্রটা ছিল। ঠিক আছে, তো আমাদের এটা যা আছে তাই আমরা লিখতেছি প্লাস, তাহলে এই যে দেখো Z1 বার মডুলাস আছে, তাহলে এটা সমান সমান আমাদের কি লিখতে পারি,
z1 লিখতে পারি, তাহলে 2z1। ঠিক একই রকমভাবে এটাকেও লিখতে পারি z2 মডুলাস z2 মডুলাস z2 হোল স্কোয়ার। ঠিক আছে, z2 হোল স্কোয়ার। এখন এটা একটা দেখো তো সূত্র হয়ে গেছে না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র। তাহলে z1 প্লাস z2 এটার পুরোটার উপরে কি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সমান সমান এটাই আসে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি যে আমাদের বাম পক্ষে কি ছিল, বাম পক্ষে মূলত এই জিনিসটা ছিল, সেটা হচ্ছে যে z1 প্লাস z2, ঠিক আছে, এইটার উপরে কি ছিল, হোল স্কোয়ার ছিল, সমান সমান আমাদের এদিকে আসলো কি z1 প্লাস z2 এরপরে পুরোটার উপরে কি স্কোয়ার। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন পারি সেটা হচ্ছে যে এই যে উভয় দিকে যে স্কোয়ার আছে, উভয় দিকে যে স্কোয়ার আছে, স্কোয়ার স্কোয়ার বাদ, তাহলে আমাদের দাঁড়াবে এইরকম, সেটা হলো যে মডুলাস z1 প্লাস মডুলাস z2। তাহলে আমাদের প্রমাণের যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা চলে আসছে যে এখন উভয় দিক থেকে আমরা কিন্তু বাদ দিলাম, তাহলে আমাদের এখানে কি আসতেছে, সেটা হচ্ছে যে z1 প্লাস z2। ঠিক আছে, উভয় দিক থেকে যেহেতু বাদ দিয়ে দিছি, তাহলে এখন খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা এইখানে ইকুয়াল চিহ্ন দিছি। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে লেস দেন অর ইকুয়াল টু ছিল। ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল টু। তাহলে আমরা এখন এই জিনিসটাকে ইকুয়াল টুটাকে, যেহেতু আমাদের এটা একটা জটিল সংখ্যা, ঠিক আছে, যেহেতু আমাদের এটা একটা জটিল সংখ্যা, সেহেতু আমরা ইকুয়ালটার পরিবর্তে আমরা এখানে প্রমাণের সময় লেস দেন অর ইকুয়াল টু এই চিহ্নটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি এইভাবে, অর্থাৎ লেস দেন অর ইকুয়ালস টু এই জিনিসটাকে আমরা এখন ব্যবহার করতে হবে। ঠিক আছে, প্রমাণের সময়। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি z1 প্লাস z2 লেস দেন অর ইকুয়ালস টু মডুলাস z1 প্লাস মডুলাস z2। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণটা ছিল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রমাণটা। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রুফড, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে প্রুফড। ওকে, তো এই হচ্ছে মূলত এই প্রশ্নটার সমাধান আর কি। ঠিক আছে, তো তোমরা এখানে লিখতে পারতা যে এটা হচ্ছে ডান পক্ষ, এখানে আমরা লিখতে পারি ডান পক্ষ, ডান পক্ষ এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, সুতরাং যে তোমরা লিখতে পারো যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তারপরে তোমরা এই লাইনটা লিখে দিতে পারো, এগুলো কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আশা করছি এই সমাধানটা তোমরা বুঝতে পারছো। এখানে আমরা যে প্রশ্নটি এখন সমাধান করব, সেই প্রশ্নটি হলো জটিল সমতলে মডুলাস জেড মাইনাস আই ইকুয়ালস টু মডুলাস জেড প্লাস আই এর চিত্র অঙ্কন করো। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2006, 2010, 2012, 2016 এবং 2019 সালে এসেছে, অতএব প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আই এর বিষয়টা আশা করি তোমরা প্রথম পর্বে জেনে আসছো। তো আই হচ্ছে ইমাজিনারি নাম্বারের প্রতীক। ঠিক আছে, সিম্বল অফ কমপ্লেক্স নাম্বার এর ইমাজিনারি পার্টের সিম্বল। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই জিনিসটা জানি, আমাদের এই প্রশ্নটা সমাধান করতে হলে এই জিনিসটা আমাদের জানতে হবে, যেটা তোমরা ইন্টারমিডিয়েট থেকে জানো, এক্স জেড ইকুয়ালস টু আই ওয়াই, অর্থাৎ এখানে এক্সটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট আর ইমাজিনারিটা ওয়াই এর সাথে গুণ আছে, অতএব আমাদের এটা হচ্ছে আমাদের কাল্পনিক পার্ট বা অংশ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই প্রশ্নটা সমাধান করব। তাহলে আমরা এখানে লিখব যে এখানে যেটা দেওয়া আছে আমাদের প্রশ্নে, জেড মাইনাস মডুলাস জেড মাইনাস আই ইকুয়ালস টু মডুলাস জেড প্লাস আই। তাহলে আমরা জেড সমান সমান কি জানি, এক্স প্লাস আই ওয়াই, এইটা আমরা এখন এখানে কি করব, বসায় দেব। তাহলে আমাদের এখানে আসতেছে এক্স প্লাস
আই ওয়াই মাইনাস আই ইকুয়ালস টু জেড সমান আবার এখানে বসাবো এক্স প্লাস আই ওয়াই প্লাস আই। তো এখন আমরা কি করব সেটা হলো যে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে আমরা আইটা এখান থেকে কমন নেব। তাহলে আইটা কমন নিলে কি হবে, ওয়াই মাইনাস ওয়ান হবে। একইভাবে এখান থেকেও আমরা আই কমন নেব, তাহলে হবে এক্স প্লাস আই কমন নিলে ওয়াই প্লাস ওয়ান। ঠিক আছে, এতটুকু আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মডুলাসটাকে উঠাই দিব। ঠিক আছে, মডুলাসকে তুলে দিব আমরা। তো মডুলাসকে যদি আমরা তুলে দেই তাহলে কি হবে, প্রথমে হচ্ছে রুট ওভার হবে, এরপরে হচ্ছে সেটা হলো যে আমাদের যে রিয়েল পার্ট আছে সেই রিয়েল পার্টের উপরে স্কোয়ার, এরপরে হচ্ছে প্লাস, এরপরে ইমাজিনারি পার্টের সাথে যেটা গুণ আকারে আছে অর্থাৎ আমাদের আই এর সাথে গুণ আছে কি ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এটার উপর হবে কি হোল স্কোয়ার অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার। ঠিক একই রকমভাবে আমরা এদিকেও কি করব, মডুলাসটাকে তুলে দিব। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এখানেও আমাদের আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে আমাদের আসবে এক্স স্কোয়ার প্লাস যেটা আস তাই, এবার হচ্ছে সূত্রের এ স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান। ঠিক একই রকমভাবে এখানে আমাদের আসতেছে এক্স স্কোয়ার প্লাস, এখানে সূত্র প্রয়োগ করলে আমাদের আসে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান। তো আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বর্গ যদি করি, উভয় দিকে যদি বর্গ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, রুটটা চলে যাবে। ঠিক আছে, রুটটা আমাদের ভিনিশ হয়ে যাবে। তাহলে আমরা এখানে জাস্ট উভয় দিকে কি করলাম, বর্গ করলাম, বর্গ করে আমরা রুটটাকে ফিনিশ করলাম। তাহলে আমরা এখানে লিখব বর্গ করে, বর্গ করে উভয় পক্ষে আর কি, এই কথাটা চাইলে তোমরা লিখে দিতে পারো, বর্গ করে লিখে দিলেও চলবে। ঠিক আছে, এখন আমাদের যে কাজ সেই কাজটা হলো আমাদের সবগুলোকে একদিকে এনে জিরো করে দিব। ঠিক আছে, সবগুলোকে একদিকে এনে জিরো করে দিব। এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এদিকে আসলে মাইনাস এক্স স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার আছে তাহলে এদিকে আসলে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস টু ওয়াই আছে এদিকে আসলে মাইনাস টু ওয়াই, এখানে প্লাস ওয়ান আছে এদিকে আসলে মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে জিরো। এবার আমরা কি করব, কাটাকাটি করব। এই যে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, এরপরে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা, এরপরে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা। এখন আমাদের আছে কি মাইনাস টু ওয়াই আছে, আর কি আছে মাইনাস টু ওয়াই আছে, মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে আমাদের এখানে আসতেছে কি বলতো, আমাদের এখন হিসাব করে আসলে মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা এটাকে যদি এই ওয়াই এর আমরা যদি মান বের করতে চাই তাহলে মাইনাস ফোরটা এখানে কি আছে গুণ আকারে আছে, তাহলে আমরা যে কাজটা করব এটাকে ওইদিকে পাঠিয়ে দিলে জিরোর সাথে ভাগ হয়ে যাবে অর্থাৎ এটা জিরোই হবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা এটার এখন একটা চিত্র অঙ্কন করব। এটার কি আঁকবো, আমাদের প্রশ্নে বলছে যে ওই সমীকরণটার চিত্র অঙ্কন করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি এক্স অক্ষে ওয়াই এর মান জিরো হয়, অর্থাৎ আমাদের ওয়াই ইকুয়ালস টু জিরো, এটার মানে হলো যে এটা আমাদের বাস্তব অক্ষ যেটাকে আমরা এক্স অক্ষ বলি সেই অক্ষ বরাবর এটা সমীকরণ বোঝায়। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে বাস্তব, তাহলে আমরা এখানে লিখতে পারি যা বাস্তব অর্থাৎ এক্স অক্ষ। আমরা তো জানি এক্সটা হচ্ছে কি আমাদের বাস্তব অংশ, বাস্তব এর সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে আমাদের যা বাস্তবের সমীকরণ। এখন আমাদের যেহেতু বলছে যে চিত্র অঙ্কন করতে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এটার চিত্র অঙ্কন করে দিতে হবে। তাহলে আমরা চিত্র অঙ্কন করার জন্য আমরা এরকমভাবে নিয়ে নিলাম যে এটা হচ্ছে আমাদের এক্স,
এরপরে এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এরপরে এটা নিচেরটা হচ্ছে ওয়াই প্রাইম, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা জানো, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা জানো। এখন আমাদের বলছে ওয়াই ইকুয়ালস টু জিরো, ওয়াই ইকুয়ালস টু জিরো, তাহলে ওয়াই ইকুয়ালস টু জিরো কখন হয়? যখন সেটা এক্স অক্ষের উপরে অবস্থান করবে, যখন সেটা এক্স অক্ষের মধ্যে কি করবে? অবস্থান করবে, তখন মূলত ওয়াই ইকুয়ালস টু জিরো হয়। তাহলে আমাদের এই সমীকরণটা হবে কি? এইখানে ওয়াই ইকুয়ালস টু জিরো। তো এটাই হচ্ছে মূলত চিত্রটা। তো আশা করছি তোমরা প্রশ্নটার সমাধান বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই যে কাজটা করবে সেটা হলো কমেন্ট বক্সে কমেন্ট করবে। সুপ্রিয় শিক্ষার্থী, এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানেও চাইলে তোমরা তোমাদের প্রশ্নগুলো ছবি তুলে আপলোড করতে পারো। তাহলে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দেব তোমাদের প্রশ্ন উত্তর। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন সমাধান করব।